হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আজকে হচ্ছে 3.7-এর যে 11 নম্বর ম্যাথগুলো আছে, যদিও আসলে পারা হচ্ছে সব, তারপর আমি করে দেখা মানে করে দিচ্ছি সবগুলাই। তো সেই 11 নম্বরগুলো করবো, আর সামনে হয়তো আর দুইটা ভিডিওতে আমরা 12 নম্বর এবং 13 নম্বর শেষ করে ফেলবো মোটামুটি, ঠিক আছে? তো দেখি শুরু করি। এখানে কি বলা আছে যে এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় তিনটা শীর্ষ দেওয়া আছে। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত নির্ণয় করতে হবে এখান থেকে। খুব একটা কঠিন না, দেখি করে ফেলি। তো মনে করলাম যে ত্রিভুজ এ বিসি দেখতে এমনটা হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এ বিসি ত্রিভুজ। এখানে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -4, -1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -1, 3, এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 8, -6, ঠিক আছে? এখন কথা হচ্ছে বি এ সি এই যে কোণটা আছে, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে একটা রেখা। সমদ্বিখণ্ডক যে রেখাটা, সেই রেখাটা বিসি রেখাকে ডি পয়েন্টে কি করে ছেদ করে। এখন এই ডি বিন্দুর স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে। তো এটা হচ্ছে খুব সহজে বের করা যায় কিভাবে। প্রথমে আমরা বি এ সি এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করবো, কিন্তু আমরা জানি না যে এই দুইটা রেখা এ বি এবং এসি রেখার মধ্যবর্তী কোণ সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ, এটা কিন্তু জানি না। এটা বের করার উপায় আছে কিভাবে। আমরা বিসি স্কোয়ার বের করব, তারপর এ বি স্কোয়ার এসি স্কোয়ার যোগ করে দিব। যদি বিসি স্কোয়ারটা ছোট হয় তাহলে কোণ এ সূক্ষ্মকোণ, যদি বিসি স্কোয়ার বড় হয় তখন কোণ এ স্থূলকোণ। সেখান থেকে আমরা সূক্ষ্মকোণ বা স্থূলকোণের সমীকরণটা বের করবো, মানে সমদ্বিখণ্ডকের সমীকরণ। এটা গেল একটা প্রসেস। এভাবে করে দেখতে পারো, কোনো সমস্যা নেই, অবশ্যই হবে মিলবে। উত্তর তো অবশ্যই মিলবে, তাই না? অথবা আমরা আরেকটা কাজ করতে পারি। যেহেতু এটা সমদ্বিখণ্ডক, তার মানে কোণ বিএডি কোণ ডিএসি অবশ্যই সমান। কোণ বিএডি সমান কোণ ডিএসি, এটা অবশ্যই কি হবে, সমান হওয়াই লাগবে, এটা সমান হবেই। যদি এই দুইটা কোণ সমান হয়, তাহলে অবশ্যই বাহু বিএ এবং এসি এর যে অনুপাত, বিডি এবং ডিসি এর অনুপাত সমান থাকবে। যদি এই দুইটা কোণ পরস্পর কি হয়, সমান হয়, তাহলে অবশ্যই এখান থেকে বলতে পারি আমরা যে এবি এবং এসি এর যে অনুপাত, আমাদের বিডি এবং ডিসি এর অনুপাতটা সমান। আমরা যেহেতু এবি এবং এসি সবগুলাই বের করতে মানে বের করা সম্ভব, এখান থেকে সরাসরি আমরা বিডি অনুপাত ডিসি বের করতে পারি। তার মানে এই ডি বিন্দুটা বি সি বিন্দুকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা আমরা খুব সহজে কি করতে পারি, এখান থেকে বের করতে পারি। তাহলে এখান থেকে দেখি কি করা যায় এখন। তাহলে বিডি অনুপাত ডিসি, ঠিক আছে? আর এই পাশে কি থাকবে, এবি অনুপাত এসি না? এখন তাহলে উপরে এবি নিচে এসি আর কি। তাহলে এবি কত, স্কোয়ার রুট, এখানে হচ্ছে -1 + 4, দূরত্ব নির্ণয় করতেছি আর কি, -1 + 4 স্কোয়ার প্লাস 3 + 1 স্কোয়ার। আর নিচে কি থাকবে, রুট, এখানে হচ্ছে এসি না? তাহলে এসি কত, 8 + 4 স্কোয়ার প্লাস 8 + 4 স্কোয়ার -6 + 1 কত স্কোয়ার, ঠিক আছে? এখন এই সম্পূর্ণ হিসেবটা এখন করে ফেলি, দেখি কত আসে। তো উপরে হচ্ছে স্কোয়ার রুট -1 + 4 তার স্কোয়ার প্লাস, এখানে 3 + 1 স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার। আর নিচে হচ্ছে স্কোয়ার রুট 8 + 4 মানে 12 স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে -5 স্কোয়ার মানে 5 স্কোয়ার আর কি। এটা হচ্ছে 5/13 থাকতেছে এখান থেকে। অতএব আমরা কি বলতে পারি, বিডি অনুপাত ডিসি ইকুয়াল 5/13। তাহলে এখান থেকে এই কথাটা বলা যায় কি না, যে ডি বিন্দুটি বি এবং সি কে বা বিসি বিন্দুকে বা বিসি বাহুকে 5:13 অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে। অতএব ডি বিসি বিন্দুকে বা বিসি কে 5:13 এত অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখান থেকে আমরা কি করব, অন্তর্বিভক্তি যে সূত্র আছে, সুন্দর মতো একটা সূত্র ছিল, সেই সূত্রটা অ্যাপ্লাই করে ডি বিন্দুটা খুব সহজে বের করে ফেলতে পারবো, অন্তর্বিভক্ত করে। এটা কিন্তু খুব ছোট হয়ে গেল ম্যাথটা, তাই না? অথবা আমি যেটা বললাম ওইভাবে করলেও কিন্তু চলবে, হবে না যে এমন না, যেভাবে করো সেভাবেই মিলবে। আমি এইভাবে ছোট হয় দেখি এইভাবে করে দিলাম আর কি। তবে অবশ্যই কিন্তু শুরুতে চেক করে নেওয়া লাগবে যে এ কোণটা স্থূলকোণ নাকি সূক্ষ্মকোণ, সেখান থেকে আমরা সেই সমদ্বিখণ্ডকটা বের করবো আর কি। তারপর বিসি এবং সেই সমদ্বিখণ্ডকটা কি করে ফেলবো, সলভ করে ফেলবো, একটু বড় হবে হয়তো বা এই। যদি এটা পরীক্ষায় একান্তে মাথায় না আসে, যদি পরীক্ষায় আসে, তখন এই কাজটা করা যেতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে ডি বিন্দু অনুপাতে বিভক্ত করে পাইলাম। তার মানে ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলি এখান থেকে। ডি বিন্দুর স্থানাঙ্ক 5:13, এইটুক হবে কিন্তু 5, এইটুক 13, ঠিক আছে? এটা 5, এটা হল 13। তাহলে 5 × 8 = 40, আর 13 × 13 -13, নিচে দুজনের যোগফল 5 + 13, কমা। আর এখানে আছে, এবার কোটি বের করবো, 5 × -6 -5 × 6 = 30, আর 13 × 3 3 13 39, আর নিচে 5 + 13 থাকবে।
এর হিসাব করে দেখা যাক। এখানে আছে 40 থেকে 13 বাদ, তার মানে হচ্ছে 27 থাকবে। আর এখানে হচ্ছে 13 প্লাস 5 18 না, তাহলে 27/18 9 দিয়ে কাটা যায়, 3/2 থাকবে, 3/2। আর এখানে হচ্ছে 39 থেকে 30 বাদ থাকবে হচ্ছে 9, 9/18 মানে কত, হাফ থাকবে আর কি। এই হচ্ছে আমাদের নির্ণয় ডি বিন্দুর স্থানাঙ্ক। এরপরে ম্যাথে যাওয়া যাক। এই 11 নম্বর ম্যাথগুলো সবগুলো আসলে কি বল, উদ্দীপকটা সেম, সবার ক্ষেত্রে উদ্দীপকটা সেম, অর্থাৎ এ বিন্দু বি বিন্দু সি বিন্দু সবার জন্য কি সেম। আমি কাজ করি, সেটা হচ্ছে এই যে অংশটা, অথবা আমরা শুধুমাত্র এ বি সি না, এই অংশটা এখান থেকে নিয়ে নিতে পারি, জাস্ট পুরোটা লাগবে না, এই অংশটা দরকার। এটা চলে আসছে এখানে সুন্দর মতো। এটা হচ্ছে প্রত্যেকটাতে লাগবে আর কি, এই সবার উপরে থাকে। ঠিক আছে, এবার দেখি। তাহলে এবিসি ত্রিভুজ দেওয়া আছে, চাইছে কি অক্ষদ্বয় দ্বারা বিসি রেখার মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো বিসি রেখাটা আসলে কেমন হতে পারে, -1 3 না, আমি এখানে অঙ্কন করি। -1 3 -1 3 ধরলাম যে এখানে আছে -1 3, আর 8, -6 8 -6 ধরলাম এখানে আছে। তো এটা হচ্ছে আমাদের বিসি রেখাটা আর কি, ঠিক আছে। তো এই বিসি রেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ, অর্থাৎ এই যে ওয়াই অক্ষে টাচ করছে, এক্স অক্ষে টাচ করছে, এখন এইটুকুর যে অংশটা, সেই মানটা আমার এখন বের করতে হবে। তো সবাই কি করব, বিসি রেখার সমীকরণ বের করব। তাহলে বিসি রেখার সমীকরণ দেখি, বিসি রেখার সমীকরণ কি আসবে, বি বিন্দু আছে, সি বিন্দু আছে, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ঠিক আছে, তাহলে -9 এখানে +9, 9 9 কাটা থাকে একটা -1, তার মানে এক্স প্লাস ওয়ান ইকুয়াল -y+3। একবারে কাজ শেষ করে ফেললাম। তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3 এর থেকে একবার 2 থাকবে। তাহলে এখান থেকে কি বলা যাবে, যে এই রেখাটি আসলে এক্স অক্ষে 2 0 এবং ওয়াই অক্ষে 0 2 তে সেট করে। কিভাবে বুঝলাম, এই যে এইভাবে আর কি, x/2 + y/2 = 1 এভাবে। এটা কি এক্স অক্ষের ছেদাংশ, এটা কি ওয়াই অক্ষের ছেদাংশ না, 2 এদিকে 2, তার মানে এটুকু 2 এইটুকু 2, তাহলে এইটুকু কত, √2² + 2² না, কিংবা 0 2 এবং 2 0 বিন্দু দূরত্ব। এখানে সরাসরি বলা যায় যে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, যেহেতু বড় হয়ে গেছি, খণ্ডিতাংশের দৈর্ঘ্য। এত কিছু করার সময় আছে নাকি, নাই। কত আসবে, √2² + 2², 2√2 থাকবে, 2√2 একক। এই হচ্ছে উত্তর। এরপরে মাঝে যাওয়া যাক, এবং তার আগে আমরা এই অংশটা কপি করে নিই, কারণ এটা আবার লাগবে। এখানে বসাই দিই, থাক। তাহলে এবিসি শীর্ষ দেওয়া আছে, কি চাইছে, অক্ষদ্বয় এবং বিসি রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এ তো আগের ম্যাথই তো। তাহলে আমরা কি করব, এই যে অংশটা, এটা হচ্ছে কপি করে নিব, কত সুবিধা, তাই না। আর রেখাটাও কপি করে নিব, এখানে বসাই দিব, এটা একটু সাইডে তুলে দিই। তো এই হয়ে গেল আমাদের সমীকরণ, কার সমীকরণ, বিসি রেখার সমীকরণ। x/2 না, x/2 + y/2 = কত, 1। ত্রিভুজ বলতে এই যে পিচ্ছি ত্রিভুজটা, এই যে এটা গাঢ় কালি দিয়ে করে দিলাম, সাদা কালি এটা। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বিভিন্নভাবে করা যায়, একটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করা যায়, কিংবা আমরা 3 বিন্দু জানি, সেই 3 বিন্দু দিয়ে করা যায়। যেহেতু বড় হয়ে গেছে বললাম, এখান থেকে সরাসরি দেখাই যাচ্ছে উচ্চতা 2, ভূমি 2, এত কষ্ট জ্ঞান করব। অতএব ক্ষেত্রফল, এমসিকিউ করতেছে কি, এমসিকিউ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 2 কাটা 2 থাকবে, তাহলে 2 অবশ্যই বর্গ একক দিতে হবে, এটাই হবে উত্তর। এরপরটায় যাওয়া যাক। তার আগে এই অংশটা দরকার হবে, এখানে বসাই দিলাম। কি চাইছে, যে এবি এবং এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। মনে করলাম যে এ বিন্দু এখানে আছে, কত এটা, -4 -1, তারপর বি আছে কোথায়, এখানে -1 3 থাকবে আর কি, কোথাও একটা। আর সি আছে এখানে, কত এটা, 8 -6। চাওয়া হয়েছে কি, যে এবি এবং এসি, এবি এবং এই যে এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ চাইছে। তাহলে আগে এবি এর মধ্যবিন্দু বের করি। তাহলে এবি এর মধ্যবিন্দু নাম দিলাম ডি বিন্দু। কিভাবে বের করতে হয়, ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, -1 -4 -5, তাহলে -5/2। আর এখানে হচ্ছে 3 -1 করলে কি থাকবে, 2 থাকবে, একে 2 দিয়ে ভাগ করলে 1 থাকবে। এটা পাইলাম হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক। আরেকটা কি বের করতে হবে, এসি বাহুর মধ্যবিন্দু বা এসি এর মধ্যবিন্দু আর কি, এর নাম দিলাম ই বিন্দু। ঠিক আছে, তাহলে এই 8 থেকে 4 বাদ, 4 থাকে, 2 দিয়ে ভাগ করলে 2, -1 -6 -7, তাহলে -7/2 ই পাইলাম। তাহলে এখন এই মধ্যবিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ, অর্থাৎ ডিই এর সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এখন ডিই এর
সমীকরণ দেখি কি থাকবে, এক্স মাইনাস এক্স ওয়ান অর্থাৎ এক্স প্লাস 5/2 ডিভাইডেড বাই মাইনাস 5/2 মাইনাস 2 ইকুয়াল ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 7/2। তাহলে এখান থেকে 1 প্লাস 7/2 মানটা কত দেখি, এটা হচ্ছে 1 প্লাস 7/2 না, তাহলে 9/2, আর এখানে হচ্ছে মাইনাস 5/2 মাইনাস 2, তাহলে 2 2 4 5 4 9 মাইনাস 9/2, আর এখানে থাকে হচ্ছে 9/2 মাইনাস 9/2 প্লাস 9/2, তাহলে কাটাকাটি একটা মাইনাস থেকেই যাবে, তার মানে এক্স প্লাস 5/2 ইকুয়াল মাইনাস ওয়াই প্লাস 1 থাকবে। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1 মাইনাস 5/2, 1 মাইনাস 5/2 তার মানে 2 মাইনাস 5 মাইনাস 3/2, এখান থেকে 2x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল 0 থাকবে। এই হচ্ছে আমাদের নির্ণয় মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সমীকরণ। এরপরে ম্যাথে যাওয়া যাক এবং আমাদের যথারীতি আগের অংশটা পেস্ট করে দিই। এ হইতে বিসি এর লম্ব দূরত্ব চাওয়া হয়েছে, ধরলাম এ বিন্দু এখানে আছে কত -4 -1, এ হচ্ছে এ বিন্দু, এটা দরকার নাই, ধরলাম এটা এ বিন্দু, আর বিসি রেখাটা ঠিক এরকম কত -1 3 8 -6, এটা হচ্ছে সি বিন্দু। বিসি রেখার সমীকরণ বের করবো, তারপর এ হইতে বিসি এর লম্ব দূরত্ব বের করবো। বিসি এর সমীকরণ মানে অলরেডি বের করে আসে না একবার, ওখান থেকে বসায় এই যে বিসি রেখা, তাহলে কষ্ট করা লাগবে না। এই অংশটা কপি করে নিই, এখানে বসাই দিই। তাহলে বিসি এর সমীকরণ পাই গেছে কত, এক্স প্লাস ওয়াই বাই টু, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, অর্থাৎ এখান থেকে এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে কোনো বিন্দু হইতে বা এ হইতে বিসি এর লম্ব দূরত্ব কি করতে মানে কেমন বের করতে হয়, সরাসরি বিন্দুটা বসাই দিতে হয় না, মডুলাস নিচে স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কাজ শেষ। এ হতে বিসি এর লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব বের করা যাক, -4 -1 এখানে বসাই দেই, -4 -1 -2 স্কোয়ার রুট 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অবশ্যই মডুলাস দেওয়া লাগবে, 4 আর 2 6, 6 রেখে 7, আর নিচে গিয়ে থেকে √2 থাকবে, তার মানে উপরে হচ্ছে 7 না, তাহলে 7 √2 এত একক। এই হচ্ছে আমাদের উত্তর। এরপরে মাঝে যাওয়া যাক, দেখি এটাতে কি বলা আছে, তার আগে এই অংশটা আমাদের আবারও দরকার, অবশ্যই নিতে হবে। অক্ষদ্বয় এবং বিসি রেখা দ্বারা, অক্ষদ্বয় এবং বিসি রেখা দ্বারা গঠিত ত্রিভুজের অন্তঃকেন্দ্র নির্ণয় করো। তো বিসি রেখার সমীকরণ এটা অলরেডি বের করাই আছে আগে থেকে, এটা হচ্ছে এই যে বিসি রেখা, তাহলে এত কষ্ট কেন করবো, আর দরকার নাই তো এত কষ্ট। এই যে বিসি রেখা পাই গেছি, কত এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0। এখন অক্ষদ্বয় দ্বারা এটা দরকার নাই, এখান থেকে সরাসরি আমি হচ্ছে x/2 প্লাস y/2 ইকুয়াল 1 লিখে দিই। তাহলে এখন এই বিসি রেখাটা অক্ষদ্বয়ের সাথে একটা ত্রিভুজ গঠন করবে না, এই যে সুন্দর একটা ত্রিভুজ অক্ষদ্বয়ের সাথে গঠন করে ফেললো। এই বিন্দুটা হবে হচ্ছে 2 0, এই বিন্দু থাকবে হচ্ছে 0 2, এবং এই বিন্দু থাকবে কত 0,0। তাহলে এখানে অবশ্যই একটা অন্তকেন্দ্র আছে, অন্তকেন্দ্র কেমন বের করবো, এটা হচ্ছে 3 বাহু দৈর্ঘ্য বের করবো, সেখান থেকে অন্তকেন্দ্র বের করে ফেলবো, খুব সহজ। আর এত কিছু করার কোনো প্রয়োজন নাই, আমরা সরাসরি বের করে ফেলবো। এখান থেকে নাম দেই ও বিন্দু, এ বিন্দু, বি বিন্দু। তাহলে আমাদের এরকমই থাক, এই যে ও বি যে বাহু দৈর্ঘ্য আছে না, সেটা কত 2 না, 2 পরিমাণ। তারপরে ও এ বাহু দৈর্ঘ্য কত 2 পরিমাণ, এবং এ বি বাহু দৈর্ঘ্য কত 2 √2 না, স্কোয়ার রুট 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর কি সবই তো বের করা হয়ে গেছে। এখন করবো কি, অন্তকেন্দ্র বের করবো, সহজ কাজ। অতএব অন্তকেন্দ্র, আশা করি সবারই ফর্মুলাটা মনে আছে। তাহলে যে কোনো বাহু থেকে শুরু করি, 2 এর সাথে ওই যে ভুজ গুণ, মানে অন্তকেন্দ্রে ভুজ বের করতেছি, 2 × 0 প্লাস, তারপর এই 2 এর সাথে এই যে 2 গুণ, 2 × 2, 2 × 2 প্লাস 2 √2 এর সাথে 0 গুণ, 2 √2 এর সাথে 0 গুণ, নিচে তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল 2 + 2 + 2 √2। আর এখানে কি থাকে দেখি, কমা, এবার হচ্ছে কোটি বসাবো, কোটি, অর্থাৎ এখানে ভুজ গুণ করলাম না, এখন কোটি গুণ করবো। আমি এটাকে কপি করে এটা একটু মডিফাই করে দিই, তাহলে হয়ে যাবে, আবার দরকার পড়বে না লেখার। ঠিক আছে, এবার দেখি ভুজগুলা বাদ দিয়ে দিই, এখানে 0 হবে না, এখানে 2 হবে না, আর এখানে 2 √2 সাথে 0 থাকবে, এই 2 এর সাথে ওই যে 0 থাকবে, আগের কাজই আর কি। এই 2 এর সাথে ওই যে 2 থাকবে, 2 × 2, সবকিছু কিন্তু একই রকম, অর্থাৎ ভুজ এবং কোটি একই রকম আসবে, ভুজ এবং কোটি একই রকম আসবে। এবার দেখি হিসাবটা করা যাক, একবারে ক্যালকুলেটর উঠাই ফেলি, দেখি মান আসে কিনা। উপরে 2 2 4, আর নিচে 4 + 2 √2, 4 + 2 √2, ভালোই হয়েছে, 2 - √2 আসতেছে, 2 - √2, এটাও থাকবে 2 - √2। এই হচ্ছে আমাদের নির্ণেয় অন্তকেন্দ্র।
এরপরে মেথডে আসি, দেখি জি নাম্বারটাতে এখানে কি চাওয়া হয়েছে। একটা বর্গের কর্ণের সমীকরণ বিসি হইলে, ও আচ্ছা আর লাগবে না, এটা তো কপি করা হয় নাই, এই অংশটা আবার দরকার, এখানে বসাই দেই। এবিসি ত্রিভুজের শীর্ষ দেওয়া আছে, তারপর একটি বর্গের কর্ণের সমীকরণ বিসি হইলে এই বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ কত নির্ণয় করো। তো ধরলাম যে বিসিটা ঠিক এই অবস্থানে আছে, ধরলাম এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এ বিন্দু আছে ধরলাম যে ঠিক এখানে, ঠিক আছে। তো এখন এখানে বলছে কি যে বিসি বর্গের কর্ণের সমীকরণ, বিসি একটা কর্ণ, তাহলে এ বিন্দুকে আমি বাহুদ্বয় সমীকরণ, তাহলে বর্গটা দেখতে কেমন হবে, ঠিক এরকম না? এটাও কি হবে আমাদের বর্গটা না, আমাদের আঁকাইতে ভালো হচ্ছে না, এটা বুঝে নিতে হবে কষ্ট করে। এই হচ্ছে আমাদের সেই বর্গটা আর কি, নাম দিলাম এটা ডি, তাহলে এ সি, এ বি, ডি সি, যাই হোক সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের বর্গ, এবং এখানে একটা বিসি কি কর্ণ, যেহেতু বর্গ তার মানে আমাদের এই যে কোণ, এবং এই কোণগুলা কি সবগুলো 45 ডিগ্রি করে না। আবার আমরা যদি এখানে লম্বটা নিই, আমাদের যে এ বিন্দুকে বাহুদ্বয় সমীকরণ লাগবে না, তাহলে এটা নিয়ে তো কোনো কাজ নাই। আমরা যদি এখানে লম্বটা নিই, অর্থাৎ এ এবং ডি যোগ করে দিই, এটাও একটা কর্ণ না, এডি কর্ণ বিসি কর্ণ পরস্পর সমান এবং সমান এবং সমান্তরাল, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, অবশ্যই 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা সরাসরি কি বিসি এর ঢাল বের করতে পারি না, তারপর সেখান থেকে এডি এর ঢাল বের করতে পারি। তারপর এই বিন্দু যেহেতু দেওয়াই আছে -4 -1, এই অ্যাঙ্গেল অবশ্যই 45 45 ডিগ্রি বর্গের জন্য, সেখান থেকে আমরা এবি এর ঢাল এসি এর ঢালা বের করতে পারি। সেখান থেকে এবি রেখার সমীকরণ এবং এসি রেখার সমীকরণটা বের করে ফেলবো। তাহলে এখন দেখি কি করবো। এখন প্রথমে বিসি এর ঢাল বা বিসি রেখার ঢাল, বিসি রেখার ঢাল। আচ্ছা কথা হচ্ছে, যদি আমরা বিসি এভাবে ধরি, যদি বিসি এভাবে ধরি, তাহলে বইয়ের সাথে উত্তর মেলে না। তো এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যদি এরকম ভাবে হয় যেটা বললাম আমি, তো এখান থেকে তো বি স্থানাঙ্ক দেওয়া আছে, সিও দেওয়া আছে, তাহলে আবার এ বি বিসি বের করা, এসি দরকার কি? এখান থেকে এ বি এসি তো সরাসরি বের করা যায়, তাহলে এত কিছু করার কোনো প্রয়োজন তো হয় না। এটা এরকম হইতে পারে সম্ভবত আর কি, আমি শিওর না। এখন দেখি করে দেখি উত্তর মিলে কিনা। যে আমাদের বিসি যে কর্ণটা দেওয়া আছে না, ধরলাম এটা হচ্ছে বিসি কর্ণটা আর কি, এই যে বিসি কর্ণ এবং এ বিন্দু যেটা আছে না, এ বিন্দু ধরলাম এখানেই আছে কোথাও একটা, অর্থাৎ এই বিসিটাই কর্ণ, আবার বর্গটা আছে এরকম ভাবে আর কি। মানে আমাদের বিসি কর্ণের সাথে যে এ বিন্দু আছে সেটা কিন্তু সংলগ্ন, বিসি আসলে এটা না, বিসি বরং এইটাই। এই প্রশ্নটা আসলে একটু ভালোভাবে দেওয়া যাচ্ছিল, মানে ঘুরায় পেঁচায় দিছে আর কি। তো যাই হোক, এভাবে করে দেখি আসলে উত্তর মিলে কিনা, এরা এটা বোঝাতে চাইছে কিনা, যে বিসি যে কর্ণটা আছে না, সেই কর্ণের সাথে সংলগ্ন আসলে এই কোণটা। এখন এই এ বিন্দুকে আমি যে অপর দুইটা বাহুর সমীকরণ সেটা বের করো, এটা আমাদের বের করতে বলা হয়েছে। অথবা এভাবে দেওয়া হতেছিল যে এ বিন্দুগামী কর্ণের সমীকরণ এইটা, এ বিন্দুগামী কর্ণের সমীকরণ বিসি বাহুর সমীকরণটাই আর কি, এটা দিলে কোনো সমস্যা হইতো না। তাহলে এখন বিসি বাহুর সরি বিসি এর ঢাল দেখি কত আসে, বিসি এর ঢাল, বিসি এর ঢাল না, তাহলে বি সি, তাহলে 3 + 6 ডিভাইডেড বাই -1 -8, -1 -8, উপরে 9 নিচে -9, -1 থাকবে। তাহলে বিসি এর ঢাল পাইলাম। এখন এ বিন্দুগামী যে রেখা দুইটা আছে, এ একটা রেখা এ একটা রেখা, তাদের ঢাল কত, এম ধরে নিই। তো ধরি যে এ বিন্দুগামী রেখার ঢাল। আর পরীক্ষায় এরকম আর কি প্রশ্ন আসবে না, যে এরকম প্রশ্ন দেখে বোঝা যায় না কি হবে না হবে, অবশ্যই চিন্তা ভাবনা করে কিন্তু প্রশ্ন করা হয়। এ বিন্দুগামী রেখার ঢাল এম ধরে নিলাম, যেহেতু এই কোণটা কত 45 ডিগ্রি না, এটাও 45 ডিগ্রি, যেহেতু এটা বর্গ, সুন্দর করে অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের একটা বর্গ, এটা হচ্ছে একটা কর্ণ দেওয়া আছে, এটা 45, এটা 45 আর কি। তাহলে দুইটা রেখার মধ্যবর্তী কোণ 45, কি বলতে পারবো এখান থেকে, tan 45 ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2, m+1 ডিভাইডেড বাই 1 + m1 m2, মানে 1 - m থাকবে এখান থেকে। একবার প্লাস নেবো একবার মাইনাস নেব, তার মানে যদি প্লাস নেই তখন m+1 ইকুয়াল 1 - m থাকবে, tan 45 এর মানটা 1, এখান থেকে 2m ইকুয়াল 0 থাকে, m ইকুয়াল 0 থাকবে। আর যদি আমরা মাইনাস নেই, এবার হচ্ছে মাইনাস নিয়ে পাই, তাহলে m+1 ইকুয়াল -1 + m হয়ে যাবে। এখানে ই কাটা, এখানে আসলে কাটা না, মূলত এখানে আছে, এর মানটা আসলে 1/0, সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি না, এই হচ্ছে সমস্যা। মানে কোনো যদি কি হয়, কোনো রেখা যদি ওই এক্স অক্ষের উপর লম্ব হয় বা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তার ঢাল তো 1/0 না, tan 90 ডিগ্রি। তো ওই সময় আর কি আমরা জাস্ট একটা ঢাল বের করতে পারি, কিন্তু আরেকটা নাই বলতে আছে, কিন্তু এটা 1/0। তো এটা জাস্ট একটু মানে বলে রাখলাম, এটা ভবিষ্যতে কাজে লাগবে, বড় হয়ে কোনো এক সময় কাজে লাগবে, যে একটা ঢাল পাইছি কিন্তু আরেকটা ঢাল গেল কই, আরেকটা ঢালও আছে, আসলে এটা 1/0 সেজন্য আসে নাই। এরকম ম্যাচ সামনে পাবা, অবশ্যই পাবা। তো যাই হোক, দুটো ঢাল বের করে ফেললাম।
এখন এই বিন্দুগামী রেখার সমীকরণটা বের করি। এ কত -4 -1 না, তাহলে -4 -1, তাহলে এই বিন্দুগামী যে দুইটা রেখা, সেই রেখার একটা হচ্ছে ঢাল m=0, একটা ঢাল 1/0। তাহলে অতএব বাহু দুটার সমীকরণ y - y1 মানে y + 1 = m × x - x1। তার মানে একটা y + 1 = 0 থাকবে। এটা একটা বাহু গেল। উত্তরটা দেখি কত আছে, y + 1 = 0। হ্যাঁ, এবার ঠিক আছে এটাই। আর আরেকটা রেখা আসবে x + 4 = 0 আর কি, কিংবা y - y1 = m × x + 4 এখানে। তাহলে এখান থেকে x + 4 = 0 থাকবে। এই হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন। এর পরের ম্যাথে আসি, তার আগে এই অংশটা আবার কপি করে নিয়ে যাই। পরের ম্যাথটা খুবই সহজ লাগতেছে দেখে, উপরে যা। এখানে হচ্ছে এবিসি দেওয়া আছে, তো বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক y অক্ষকে যে বিন্দুতে টাচ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। সহজ জিনিস এটাতে। বিসি কত -1 3, তারপর ধরলাম এটা, আর সি কত 8 - 6। তাহলে এই দুটা মধ্যবিন্দু কত, লম্ব সমদ্বিখণ্ডক মধ্যবিন্দু দিয়ে অতিক্রম করবে আর কি। 8-এর থেকে 1 বাদ 7, 7/2। 3-এর থেকে 6 বাদ 6 বাদ -3, -3/2। এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে বিসি এর ঢাল কত, বিসি এর ঢাল আমি একটু সহজ করে করতেছি আর কি, কিংবা কেউ চাইলে হচ্ছে বিসি এর সমীকরণ দিয়ে করতে পারে, কিন্তু আমি কাজ করি এতকাল এভাবে করে আসলে এভাবে করে দিই। তাহলে বিসি এর সমীকরণ মানে বিসি এর ঢাল বের করে তাই হচ্ছে উল্টা করে এবং -1 দিয়ে গুণ করে যা থাকবে সেটা হবে লম্ব সমদ্বিখণ্ডকের ঢাল। এভাবে এমসিকিউ কিন্তু তাড়াতাড়ি সময় বাঁচানো যায়। তাহলে বিসি এর সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান -1 - 8 = y - y1 3 - -6। তাহলে 9, এখানে হচ্ছে -9 কাটাকাটি, x + 1 = -y + 3 থাকবে। তার মানে x - y আর +3 3-এর থেকে একবার 2 থাকবে। এখানে মাইনাস হয় না, তাহলে প্লাস হয়। আরেকবার করি এটা, x + 1 = -y + 3, তাহলে x + y = 2 থাকবে। এবার ঠিক আছে। তাহলে এখন বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, অতএব লম্ব সমদ্বিখণ্ডক রেখা এটার উপর লম্ব না, তার মানে x - y। এটা আবার কোন বিন্দুকে আমি 7/2 3 -3/2 বসাই দিই। 7/2 -3/2 + 3/2 হয়ে যাবে। 2 7 3 10 5 থাকবে। অতএব x - y = 5। এটা হচ্ছে আমাদের লম্ব সমদ্বিখণ্ডক। এখন কি বলেছি, লম্ব সমদ্বিখণ্ডক y অক্ষকে যে বিন্দু টাচ করে সেটা সমীকরণ বের করো, তার স্থানাঙ্ক বের করো। কঠিন কাহিনী না। x/5 + y/-5 = 1। 5 দিয়ে ভাগ করে দিলাম এবং এখানে মাইনাসটা নিচে নিয়ে আসলাম, একবারে করে ফেললাম। তাহলে y এর ছেদাংশ কত, y অক্ষের ছেদাংশ -5 না। তার মানে আমার এই যে লম্ব সমদ্বিখণ্ডক y অক্ষকে কোথায় টাচ করবে, y অক্ষকে -5, 0 তে ছেদ করে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে এই কয়টাই, তো আমরা হচ্ছে নেক্সট আরেকদিন 13, সরি 12, আরেকদিন আছে 13 করে শেষ করে ফেলবো।